আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এবং আমার কাজিন আমরা দুজনেই একটি জরুরি কাজে দাম্মাম যাচ্ছি। কোথায় যাচ্ছি তা দেখতে সাথে থাকুন। খুব সকালে বের হওয়ার কারণে আমরা ব্রেকফাস্ট করে বের হতে পারিনি, তাই আমরা চিন্তা করেছি যাত্রাপথে কোথাও একটা জায়গায় আমরা সকালের নাস্তাটা সেরে নিব। এই জায়গাটাই আমরা নাস্তা করব। এটা জুবাইল আর দাম্মামের মাঝখানে কোথাও একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম। সকাল নাস্তা শেষে আমরা আবারও রওনা দিলাম। তো আপনাদের সাথে যাওয়ার পথে কিছু কথা শেয়ার করতেছি। আমি আর আমার কাজিন আমরা দুজনেই বাংলাদেশ কনসুলেট, রিয়াদের যে কনসুলেটটা আছে সেটা সেবা দেওয়ার জন্য তারা সৌদি আরবের বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। তাই নভেম্বরের 14-15 এই 2 দিন তারা সেবা দিতে আসে কনসুলেন্টে। তো আমি এবং আমার কাজিন আমরা দুজনেই যাই তার পাসপোর্ট করার জন্য। সাথে আমার কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কত প্রবাসী ভাইরা বাহিরে দাঁড়িয়ে আছে। এই যে লাইনে যে প্রবাসী ভাইরা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে পাসপোর্ট করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো এখানে মূলত সবাই পাসপোর্টের জন্য না, আরও বিভিন্ন কাজের জন্য এসে থাকে। কারণ আমাদের যারা আমরা দাম্মাম, জুবাইল, খুবার আমরা যারা থাকি তাদের অ্যাকচুয়ালি রিয়াদে যাওয়া সম্ভব হয় না। তো রিয়াদের এই কনসুলেটটা বিভিন্ন জায়গায় এসে থাকে। তো এর আগে আমি কনসুলেটের একটি সেবা নিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার আমাদের এরিয়াতে জুবাইলে। তো জুবাইলে আমার কোনো সমস্যা হয়নি, আমি নর্মালি কাগজপত্র দিয়ে আমার পাসপোর্ট করতে পেরেছি নতুন। এখানে মেনলি যে বিষয়টা হচ্ছে পাসপোর্ট রিনিউ ছাড়া, নতুন পাসপোর্ট করা ছাড়া আর অন্য কোনো সেবাই তারা ওরকম একটা দেয় না, আর পাওয়াও যায় না। মেন কথা হচ্ছে আপনি এটা এই যে সুলতান হল, এটার পাশে 2টা গেট আছে, এখান দিয়ে পাসপোর্ট, আর ওই গেটে হচ্ছে আপনার যারা হুরুপ এক্সপায়ার তাদের জন্য। আমি দূরে দাঁড়িয়ে আছি কারণ আমি গ্যাদারিং একটু কম পছন্দ করি, এই জন্য আমি হচ্ছে এখানে বাহিরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা এত কষ্ট করে ডে অফ নিয়ে তারপর এত দূরে যাই ভাড়া দিয়ে, সাথে আমাদের যেদিন আমরা কাজে অ্যাবসেন্ট থাকবো সেদিনের স্যালারিটাও আমাদের কর্তন করা হয়, কিন্তু সেবাটা দেখেন আমরা সেবাটা কিন্তু আর পাইনি। তো মূল বিষয় হচ্ছে আমি আমার যারা কনসুলেটের ভাইরা আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ দয়া করে আপনারা পরিপূর্ণভাবে যারা আমরা ওইখানে সেবা নেওয়ার জন্য যাচ্ছি তাদেরকে সবাইকেই চেষ্টা করবেন সেবাটা দেওয়ার জন্য বা ইনফরমেশনটা দেওয়ার জন্য। কারণ আমাদের রিয়াদে যে ইনফরমেশনটা নেওয়া বা কালেক্ট করা সম্ভব না। তো আমার কাছে কনসুলেটের নাম্বার ছিল, কিন্তু আমি পরবর্তীতে যেটা বুঝতে পারলাম যে যদি আমরা কনসুলেটে ফোন করে আগে থেকেই এটা জানতে পারি যে আমি এই সেবাটা কি আমাকে এই দাম্মামে এখানে দেওয়া হবে কি না, তাহলে হয়তো আমাদের জন্য খুব উপকার হবে। কারণ এটা আমি পরবর্তীতে যাদের সাথে কথা বলেছি তারা বললো যে আপনি যদি ফোন করে আগে জেনে নিতেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হতো। তো আমি স্ক্রিনে আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে কেউ আসলে এই নাম্বারটা আগে কালেক্ট করবেন, কালেক্ট করে ফোন করে তারপরে হচ্ছে জিজ্ঞেস করবেন যে এই কনসুলেটটা এখানে আসতেছে, আমরা কি এই সেবাটা পাবো কি না। যদি তারা কনফার্মেশন দেয় তাহলেই যাবেন, না হলে আপনারা ওইখানে যেয়ে আপনারা কোনো কিছু পাবেন না। আপনাদেরকে কিছু পেপার দিয়ে দিবে, বলবে যে ওইখানে যান, ওই মক্তবে যান, ওই মক্তবে যান,
শুধু আপনাকে দৌড়াতেই হবে, আর কিন্তু কোনো সলিউশন আপনি এখানে পাবেন না। তো এটা আমাদের ঠিক করা উচিত আমাদের প্রবাসীদের জন্য। আমি মনে করি এটা অনেক বড় একটা জিনিস। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।